আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। জানাজার নামাজ কিভাবে আদায় করতে হবে, অর্থাৎ আমরা যখন তাকবীর দেব প্রথম তাকবীরে হাত তুলতে হবে না বাকি তাকবীরগুলোতেও হাত তুলতে হবে। একটা হাদিস আছে, কাব্বারা আলা জানাসাতি ফারফি আদাই ফি আউলি তাকবীরাতিন ওয়াদা ইদুল ইমনা আলা ইদিল ইসরা আলা সদরি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে জানাজার নামাজ আদায় করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ আদায় করার সময় কান পর্যন্ত হাত তুললেন এবং ডান হাতটা বাম হাতের উপরে রাখলেন। অন্য আরেকটি হাদিস পাওয়া যায়, কান ইয়ারফা ইয়াদাইহি ফি কুল্লি তাকবীরাতিন, কান ইয়ারফা ইয়াদাইহি ফি কুল্লি তাকবীর আলা জানাজাতি সুম্মা লা ইয়াউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ে জানাজার নামাজ আদায় করলেন। তিনি প্রথম তাকবীরেই হাত তুললেন, পরবর্তী তাকবীরগুলোতে হাত তোলেননি। তবে অন্য একটি হাদিস ইমাম বুখারী সংকলন করছেন, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইয়ারফা ইয়াদাইহি ফি কুল্লি তাকবীরাতি আলা জানাজাতি। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক তাকবীরেই কান পর্যন্ত বা কাঁধ পর্যন্ত হাত তুলতেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাত তোলেন, তবে সাহাবীদের থেকে পাওয়া যায় প্রত্যেক তাকবীরেই হাত তুলতেন। এজন্য কেউ যদি হাত একবার তোলে তাও হবে, আর যদি কেউ মনে করে তাকবীরে 4 বার হাত তুলবে এটাও গ্রহণযোগ্য হবে, যেহেতু হাদিস পাওয়া যায়।